অনেক কয়েকদিন ধরেই আমার ছেলে বড়াম্মুর বাসায় যেতে চাচ্ছিল। বড়াম্মু মানে আমার নানি, আর নানু বাসায় যাই কি করলাম না করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। সকাল সকাল মা ছেলে মিলে রেডি হয়ে গেছি নানু বাসায় যাব সেই জন্য। আর আমার ছেলেটা কোথাও বেড়াইতে গেলেই অনেক খুশি, কারণ ওই বাহিরে গেলে রাস্তায় অনেক রকমের গাড়ি দেখতে পায়। আর আমিও সবসময় চেষ্টা করি আমার ছেলেকে নিয়ে বাহিরে কোথাও ঘুরতে যাইতে, আর ঘুরতে গেলে মনটা অনেক ফ্রেশ থাকে আর বাচ্চারা অনেক কিছু কিন্তু শিখতে পারে। অনেকক্ষণ যাবতীয় আমরা মা ছেলে মিলে দাঁড়িয়েছিলাম রাস্তায়, ভ্যান বা অটো পাবো সেই জন্য, আসলে কোনো কিছুই পাই নাই। শেষ পর্যন্ত আমাদের হেঁটে যেতেই হয়েছে অর্ধেক রাস্তা পর্যন্ত। এই যে দেখো, এগুলোকে চিনতে পারো কিনা, এগুলো কিন্তু পাট থেকে হয়, আর পাট বের করে নেওয়ার পর এগুলোকে শিনট বা শিনটা বলে। যাই হোক, অনেকেই কমেন্ট করছে যে এগুলোকে বাঁশ বলে। আমার ছেলেটাও আজকে অনেক বেশি কষ্ট করছে, কারণ রাস্তায় অনেক বেশি কাদা, সেই জন্য ভ্যান বা অটো কোনো কিছুই যাচ্ছিল না। ছেলেটাও কিন্তু আমার হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তায় এত পরিমাণ কাদা ছিল যে একটা অটো পার করার পর দেখো এখানে পরিষ্কার করতেছিল, তাহলে বুঝো কেমন কাদা। আয়ান তো বলে মা চলো আমরা এই অটোতেই যাব। এটাকে নদী বা চিরি যাই বলেন না কেন, এটা কিন্তু আমার বাসার সামনে। এখানে আমার একটা আঙ্কেল পাট জাগ দিচ্ছিল। পাটের কাজ কিন্তু অনেক কষ্টের। এই যে দেখো, আমার আঙ্কেল পাট জমি থেকে কেটে এনে আবার পানির মধ্যে জাগ দিচ্ছিল। জাগ হইতে কিন্তু 15 দিন সময় লাগে, তারপর পাট শিনট আলাদা করতে হয়। এই তো আমরা অনেকটা রাস্তায় হেঁটে যাওয়ার পর একটা ভ্যান পেয়েছি, আর ভ্যানে ওঠার পর মনে হইলো যে হেঁটে যাওয়াই ভালো ছিল, এত ঝাঁকি। এই তো আমাদের সেই ভাইরাল শালবাগানে এসে পড়লাম। এটা হচ্ছে শালবাগানের বড় মাঠ, যেখানে অনেক ছেলেরা খেলাধুলা করে। ঝাঁকির পরিমাণ এতটাই ছিল যে আমার ছেলে আমাকে বলে চলো মা নেমে যাব। যাই হোক, আমার নানু বাসায় যাওয়ার ভাড়া কিন্তু 15 টাকা, আর এখন নিচ্ছে 50 টাকা। তাহলে বোঝেন রাস্তার অবস্থা কতটা খারাপ। রাস্তার অবস্থা আর নতুন করে কিছু নাই বললাম। অবশেষে আমরা নানু বাসায় এসেই পড়লাম, আর আসার পরই তো আয়ান খেলাধুলা শুরু করছে। আর আমার নানু বাসায় কিন্তু অনেক বড়, আর এখানে আয়ান আসলে অনেক ভালোভাবেই খেলতে পারে। জাম্বুরা দেখার পরই তো আমাকে আয়ান ডাকে যে আম্মু এইটা গাছে কি। আর আয়ানের একটা স্বভাব আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে কোনো জিনিস দেখলে সে আমাকে বলে যে আম্মু এইটার নাম কি, ওইটার নাম কি। আর এইদিকে দেখো আয়ানের কাণ্ড, জাম্বুরা দেখার পর তো সে এখান থেকে কোনো জায়গায় যাবে না, সে এটা নিয়েই ছাড়বে। আমি তো এটা কোনোভাবেই তাকে এখন ছিঁড়তে দিব না, কারণ জাম্বুরা এখনো পাকেনি, আর পাকলে তো ছিঁড়ে দিতাম, এটা তো কোনো ব্যাপারই না। এদিকে তো আমার মামা আবার ড্রাগন গাছও লাগাইছে, কিন্তু দুঃখের বিষয় একটা ড্রাগনও আসে না, কিন্তু ফুল আসে ফল আসে না। আমার নানি তো অর্ধেকটা ফুল ছিঁড়ে ফেলে দিছে, ভাবছে এবার ড্রাগন আসবে। অন্যদিকে আবার আমার নানু আদার গাছও লাগাইছে। যাই হোক, আদার কিনে খেতে হবে না। আর আমার নানু বাসার আগিনায় তো একটুও মাটি নাই, সেজন্য আমার নানু বস্তার মধ্যে মাটি দিয়ে লাগাইছে। আমার নানু বাসায় তো পশু পাখি গাছপালা কোনো কিছুরই অভাব নাই, আলহামদুলিল্লাহ সবকিছুই আছে বাসায়। আর এটা হচ্ছে সেই দারচিনি গাছ, যেটা আমরা মাছ মাংসের মধ্যে দিয়ে থাকি। নানু বাসায় অনেক ফলমূলের গাছ আছে, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।